এট দ্য ফার্স্ট আগে ফুডে আমি আর কি দোকানদারি করতাম, বাট ওটা আমার ভালো লাগে না। আর টাকা পয়সার একটা ব্যাপার ছিল, তো কারো কাছে হাত পাতে তো আর রাজি হই নাই। এখন নিজে নিজে ভাবলাম যে এটাও তো একটা নিজের মতোই কাজ, নিজের কাজের জন্য আমি এটাই বাইছে নিচ্ছি। যখন আমি ফুডের দোকান করতাম তখন আমি একটা মেয়েকে দেখছিলাম, ও রিক্সা চালাচ্ছিল, ও রিক্সায় আমি উঠছিলাম। ওঠার পরে তখন আমার একটু ফিল হইলো, ওরে দেখাও আমার একটু অনুপ্রেরণা আসছিল। ওরে দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি, আমার ভালো লাগছে ওরে। পরে আমি এটা আমার মাথায় আসছে। পরে আমি একটা গ্যারেজে গেলাম আমার বাসার কাছে, পরে একটা ভাইকে বললাম যে ভাই আমার তো এখন চলতে ফিরতে অনেক অসুবিধা হইতেছে, নাকি আমাকে একটু শেখাবেন। পরে গ্যারেজ মালিক আর না করে নাই যে না, এরকম একটা মেয়ে মানুষ। গ্যারেজ মালিক তো শখ হয়ে গেছে আমারে দেখে, অবাক হয়েছে, আপনি রিক্সা চালাবেন আপু? হ্যাঁ ভাই, কিছু করার নাই। তারপরে উনিও বুঝছে যে একটা মেয়ে মানুষ তার ইচ্ছাকৃত ভাবে এখানে আসে নাই। এত কনফিডেন্স ছিল যে না, আমি রিক্সা ধরলে বোধহয় পারবো, আমার একটা এরকম ছিল আমার মনের মধ্যে। কিন্তু না, আল্লাহর রহমতে দেখি আমি কারো ঝামেলা হয় নাই কারোর সাথে আমার এই পর্যন্ত, আল্লাহর রহমতে। অনেক পুরুষটা আমার গাড়িতে উঠতে চায় না, আমি মেয়ে মানুষ দেখে যে পারবো কিনা। ওঠার পরে বলে আপনি তো আপা হোক আন্টি হোক, আপনি তো ছেলেদের চাইতে ভালো চালান। ওঠার আগে আর এটা ভাবে না, উঠলে বলে। কিন্তু মেয়েরা একটু বেশি উঠে আমার গাড়ি। বাস ড্রাইভার যারা দেখলে হাত ব্রেক মারে, লাগাই দিতে চায়, সাইড থেকে মাইরা দিতে চায়। তারপরে সিএনজিওয়ালারা ধাক্কা মারে, ওই পাশে থেকে চলে যায় একটা খারাপ কথা বলে। আবার আমাকেও বলে এই ভাই, ও কয়ে ভাই না তো আন্টি। যাত্রীরা যখন দেখে না রিক্সা দেখলে, যখন সামনে আসে পিছন থেকে বলে এই মামা, কয় ও এটা তো মামা না মামি। যে আমি পড়ালেখা করছি, এসএসসি পর্যন্ত পড়ছি। টাকা পয়সারই ঝামেলা, মনোমালিন্য হয়েছে, নিচে সব করে সম্পর্ক করে বিয়ে করছি। আমাদের লাভ ম্যারেজ ছিল, পরে একটু পারিবারিক ঝামেলা হয়েছে, তো এর জন্য আলাদা এখন আমরা। আমার একটা বেবি আছে, বেবিকে আমি স্টাডি করাচ্ছি। আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমার অনেক কষ্ট হইতেছিল। পরে ভাবলাম বৈশা তো আর দিন যাবে না, আমি তো আর ভিক্ষা করবো না, একা একাও তো আর চলা যায় না। আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে, এর জন্য চাইলেও তো আর আমি ভিক্ষা করতাম না, আর ওই পথে আমি যাবো না। নারী নারী হয়েছি তো কি হয়েছে, আমারও তো একটা প্রেস্টিজ আছে। তারপরে ওনারাই পুরুষ মানুষটাই আরো ইচ্ছাকৃত ভাবে আমার সাথে ঝামেলা করে। আমি নারী, আমার গাড়িতে মেরে উঠে পুরুষরা ভাবে চালাতে পারে কিনা এই সেই, তবে মেয়েরাই আমার গাড়িতে বেশি ওঠে আর কি। আপু গাড়িতে উঠছে, নাম্বার নিছে, বলছে যে আপু এরকম এরকম, যে আপনার একটা ছোট ভিডিও নেই, দেখে আপনার জন্য কিছু করতে পারি কিনা। আর কেউ যদি সাহায্য সহযোগিতা। আমার লাইফে একটা ফানি স্টোরি হচ্ছে সবচেয়ে, আমার একটা আপু নাম্বার নিছে, নাম্বার নিয়ে বলছে আপু দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তা আপুর আইডিতে হয়তো আমার নাম্বারটা সার্চে আমি জানি যে কারো যদি মন চায় আপনাকে হয়তো বা যদি একটু সাহায্য, যেহেতু রিক্সাটা আপনার ভাড়া, কাহিনীটা যে এরকম ফানি হবে এটা আমি বুঝতেই পারি নাই। আর এক পুরুষটা এরকম নাম্বারটা পাইয়া মনে হয় সাথে সাথে ফোন দেয়া আমারে, মানে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। বিয়ে করবেন, বিয়ে করবেন, হাজবেন্ড লাগবে, সংসার করবেন, কেন এটা করছেন, এটা করছেন কেন, ওটা করছেন কেন, একটা বিয়ে বসলেই তো পারেন, এই সেই। মানে আমি অবাক হয়ে গেছি, হাসি পাইছে, রাগ উঠছে, আমি আমার যন্ত্রণায় বাঁচি না। ওনারা আমার ফোন দিয়ে এই করতেছে সেই করতেছে, লাইফ পার্টনার হইতে চাই। বলে দিছি যে এখানে একজন অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতা চাইছে, এখানে পাত্র চাই, বিজ্ঞাপন দেয় নাই যে পাত্র চাই। আমার রিক্সা গন হয়ে যেত আর কি। আমি একটু কষ্ট পাইছি। ওনার প্যাসেঞ্জার হিসেবে আসছে আমার গাড়িতে আইসা, রিক্সা চুরির ধান্দায় ওনার আগেই যে যুক্তি করে আসছে এটা আমি বুঝতে পারিনি। বলছে যে আপু একটু দাঁড়ান, আপডাউন যাবো তো দাঁড়ান, ওই লোক আসতেছে, আমি টাকা পাবো ওনার কাছে। তো আমি আবার একটু নামে দাঁড়াইছি, চাবিটার আমি হাতে নেই নি আর কি, চাবিটা গাড়িতেই ছিল। ওনার সাথে লোকে আবার পেছন থেকে আইসেই গাড়িতে উঠে গাড়ি টান দিছে। পরে আমি তো পাগলের মতো ছুটাছুটি করতেছি। পরে একটা মোটরসাইকেল আলা ভাই, আল্লাহ মনে হয় পাঠাইছে, ওই মোটরসাইকেল আলা ভাই বলো কি হয়েছে, আমি কান্দা দিছি। ওদিকে আমার পড়ে আমার হাতও ভাঙছে, সিনের জন্য আমার হাতও ভাঙছে। সেদিন আমার গাড়ির পেছনে দৌড় দিছি, তো আমি পড়ে গেছি। পড়ে গেলে ওই ভাঙা হাত নিয়ে উঠে তো পাগলের মতো ছোটাছুটি করতেছি। পরে একটা মোটরসাইকেল আলা ভাই দাঁড়াইছে, দাঁড়ায় বলে কি হয়েছে, আমি ভাই আমার রিক্সাটা নিয়ে যাইতেছে। পরে দেখি 1/2 কিলোর বেশি চলে গেছে। উনি লোকজন ডাইকা 4-5 জন 5-7 জন মিলে ওনারে মাইটার দিয়ে পরে আমার রিক্সা উদ্ধার করে দিচ্ছে। সেদিন অনেক স্যাড হয়েছি, পরে হাতটাও ভাঙছে, হসপিটালে যাওয়া লাগছে, 3 মাস বাসায় বসে রয়েছি, অভাব অনটন, অনেক কষ্ট হয়েছে আমার এই 3 মাস।